তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে জঙ্গল আর জঙ্গলের পাশে রয়েছে কারেন্টের তার 11,000 ভোল্টেজের যে কারেন্টের তার। আর কারেন্টের তারের উপর দেখতে পাচ্ছেন যে পাখিগুলো জঙ্গলের মধ্যে বসবাস করে, মনে হচ্ছে সমস্ত পাখিটাই এই কারেন্টের তারের উপর বসে রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শেয়ার করছি। একটা পোল দেখতে পাচ্ছি। এই পোলের জলটা কোথায় যাচ্ছে কৃষ্ণনন্দু? নদীতে যাচ্ছে, তাই তো? এই একটা পোল দেখতে পাচ্ছি, এখানে আটল পাতা রয়েছে, বিল দেখতে পাচ্ছেন অর্থাৎ জমি দেখতে পাচ্ছেন। এই জলগুলি কিন্তু নদীতে যাচ্ছে। আর বর্তমান অবস্থা দেখো। সো দেখতে পাচ্ছ প্রচণ্ড জল অর্থাৎ বৃষ্টি হওয়ার জন্য এই পাতাগুলি দেখতে পাচ্ছ জলের তলায় কিন্তু মানে চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে এখনও জমিতে রবা দেওয়া হয়নি, বাট এইদিকে অনেকেই দেখতে পাচ্ছি রবা দিয়েছে, রুচ্ছে এখানকার গ্রামের মানুষেরা। সো আমরা এই রাস্তা বেরিয়ে সোজা যাব। আর কী সুন্দর লাগছে, এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব অসাধারণ লাগছে। আর বিলান জমি রয়েছে, আর এই বিলান জমির মধ্য থেকে অর্থাৎ মিডল থেকে একটা রাস্তা কিন্তু বয়ে গেছে, ইটের রাস্তা। আর এই রাস্তার দুই সাইডে কিছুটা বাড়িঘর লক্ষ্য করতে পেরেছিলাম। তারপরে দেখছি এই গ্রামের এই রোডে কিন্তু কোনো বাড়িঘর আর দেখতে পাচ্ছি না। সাইডে রয়েছে খাল রয়েছে, আর দেখতে পাচ্ছেন কী সুন্দর বিলান জমি দুই সাইডই রয়েছে। এই রাস্তা সোজা চলে গেছে নদীর রাস্তার গায়ে। তো আমরা কিন্তু নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে চলে এসেছি সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম, যেই গ্রামটার নাম কড়াকাটি। তো বর্তমান বর্ষা হচ্ছে আর আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ কেমন মেঘলা হয়ে রয়েছে। আর আমি কিন্তু এখন ফাইনালি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে রয়েছে কৃষ্ণনন্দু রয়েছে। আর আমরা এই ভিতরের রাস্তা দিয়ে যাব, বাট এই গ্রামটা কেমন রয়েছে সেটা আপনাদের শেয়ার করব। বাট এই গ্রামটা কিন্তু সোজা এইদিকে চলে গেছে, কড়াকাটি রায়পাড়া বলে একটা জায়গা রয়েছে, অর্থাৎ সেই দিকে চলে গেছে। আর আমরা ভিতরের রাস্তা বেয়ে সোজা এদিকে যাব। আর এখনকার যে বর্তমান প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, সেটা আপনাদেরকে শেয়ার করব। চলুন। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বর্তমান। আর এই বৃষ্টিতে কিন্তু অনেকের বাড়ির উপর জল উঠে গেছে, অর্থাৎ বাড়ির মধ্যে কিন্তু জল উঠে যাচ্ছে। আর পুকুরের অবস্থা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইটের রাস্তা। ইটের রাস্তা বেয়ে আমরা কিন্তু সোজা যাচ্ছি। তো ইটের রাস্তা স্লিপ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ স্লিপ হয়ে গেছে। তার কারণ এই গাছ রয়েছে, গাছের সাহায্যের জন্য স্লিপ হয়ে গেছে। সো এই গ্রামীণ রোডটা কিন্তু বেশ সুন্দর লাগছে, চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রয়েছে। আর তার মধ্য থেকে আমরা হেঁটে যাচ্ছি। সত্যি তাই, সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম, এই জায়গাটা কিন্তু আপনারা যদি আসেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এই একটা পোল দেখতে পাচ্ছি, এই পোলের জলটা কোথায় যাচ্ছে কৃষ্ণনন্দু? নদীতে যাচ্ছে, তাই তো? এই একটা পোল দেখতে পাচ্ছি, এখানে আটল পাতা রয়েছে। আর এই জলগুলি যে পুকুর, যে বিল দেখতে পাচ্ছেন অর্থাৎ জমি দেখতে পাচ্ছেন, এই জলগুলি কিন্তু নদীতে যাচ্ছে। আর বর্তমান অবস্থা দেখো। আর এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সো এই রাস্তাটা সম্পূর্ণ ইটের রাস্তা, এখনও পর্যন্ত ঢালার রাস্তা হয়নি। আর সামনের দিকে আমরা যাব। সো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বর্ষা হচ্ছে। বর্ষায় ছাগল দেখতে পাচ্ছেন ছুটে চলে আসছে বাড়িতে। এই হচ্ছে দেখতে পাচ্ছ বর্তমান বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে অনেকেই কিন্তু রোয়া দিচ্ছে, আপনাদের শেয়ার করছি সেই ভিডিও। সো দেখতে পাচ্ছ প্রচণ্ড জল অর্থাৎ বৃষ্টি হওয়ার জন্য এই পাতাগুলি দেখতে পাচ্ছ জলের তলায় কিন্তু মানে চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর
এইদিকে এখনও জমিতে রবা দেওয়া হয়নি, বাট এইদিকে অনেকেই দেখতে পাচ্ছি রবা দিয়েছে, রুচ্ছে এখানকার গ্রামের মানুষেরা। সো আমরা এই রাস্তা বেয়ে সোজা যাব, আর কী সুন্দর লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা, খুব অসাধারণ লাগছে। আর ইটের রাস্তায় মানে স্লিপটা বেশি টানছে, কারণ বুঝতে পারছো চারিদিকে গাছ রয়েছে, আর গাছের ছায়ার জন্য এখানে কিন্তু স্লিপ হয়ে রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো যে রাস্তাটা কিন্তু শুকায়নি এখন ভালোভাবে। আমরা যে রাস্তায় ঢুকেছি সেই রাস্তার আশেপাশে বসতি খুব কম ছিল, আর আমরা এখন কিন্তু ফাঁকা জায়গায় চলে এসেছি। যে বসতিগুলি ছিল সেই বসতিগুলি পার করে আমরা ফাঁকা রাস্তার মধ্যে চলে এসেছি, অর্থাৎ দেখতে পাচ্ছেন দুই সাইডে বিলান জমি রয়েছে, আর এই বিলান জমির মধ্য থেকে অর্থাৎ মিডল থেকে একটা রাস্তা কিন্তু বয়ে গেছে, ইটের রাস্তা। আর এই রাস্তার দুই সাইডে কিছুটা বাড়িঘর লক্ষ্য করতে পেরেছিলাম। তারপরে দেখছি এই গ্রামের এই রোডে কিন্তু কোনো বাড়িঘর আর দেখতে পাচ্ছি না। সাইডে রয়েছে খাল রয়েছে, আর দেখতে পাচ্ছেন কী সুন্দর বিলান জমি দুই সাইডই রয়েছে। এই রাস্তা সোজা চলে গেছে নদীর রাস্তার গায়ে। তো আমরা কিন্তু এখন এই রাস্তা বেয়ে সোজা সামনের দিকে এগোবো, এবং দেখা যাক সামনের দিকে গিয়ে আমরা আর কি কি দেখতে পাই। তবে এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কী সুন্দর এই ফুল দেখতে পাচ্ছি, এগুলো ঘাস ফুল ভাই, তো এই ফুলগুলো কী সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে। খাল পাড় দিয়ে অর্থাৎ রাস্তার পাশ থেকে হয়ে রয়েছে, অসাধারণ এই সৌন্দর্য। আর এখন কিন্তু বর্ষা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার কাছে ছাতা রয়েছে, কৃষ্ণনন্দুর কাছে ছাতা রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে প্রাকৃতিক এই সৌন্দর্য অসাধারণ লাগছে। মেঘলা ওয়েদার, মেঘলা আকাশ, এর মধ্যে ঘোরার মজাটাই আলাদা এই সুন্দরবনের ছোট্ট ছোট্ট প্রত্যন্ত গ্রামগুলিতে। বর্ষার এই গ্রামীণ সৌন্দর্য, এই গ্রামীণ প্রকৃতি সত্যি মুগ্ধ করে দেবে সাধারণ মানুষকে। যারা বিশেষ করে কলকাতা থেকে আসবেন, এমন গ্রামে আসলে আপনারা আর কখনো যেতে চাইবেন না। আর এই কথা কেন বলছি, দেখুন এই মেঘলা ওয়েদারের মধ্যেও কী সুন্দর এই জায়গাটা লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই সুন্দর আবহাওয়ার মধ্যে ঘুরতে সত্যি অনেক মজা রয়েছে। সুন্দরবনের এই প্রত্যন্ত ছোট একটি গ্রাম আপনাদের শেয়ার করছি, যেটা উত্তর 24 পরগনার মধ্যে অবস্থিত। এই জায়গাটা কড়াকাটি। তো বর্তমান দেখতে পাচ্ছেন সেই কড়াকাটি গ্রাম থেকে আমরা কিন্তু এই মুহূর্তে হেঁটে যাচ্ছি, আর বেশ জায়গাটা অসাধারণ লাগছে, সুন্দর লাগছে। আকাশের অবস্থা সম্পূর্ণ মেঘলা হয়ে রয়েছে, আর এর মধ্যেই আমরা কিন্তু যাত্রা করছি, অর্থাৎ এই গ্রামটা আপনাদেরকে তুলে ধরছি। সুন্দরবনের এই গ্রামের মানুষ বর্ষাবেলাতে ততটা বাইরে দেখতে পাচ্ছি না, তবে এই গ্রামের মানুষ যারা চাষবাস করছে তারা কিন্তু বাইরে বেরিয়ে চাষ করছে। সো এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এই মুহূর্তে ছাতার তলে রয়েছি, অর্থাৎ ছাতার মধ্যে রয়েছি। আর এই বর্তমান অবস্থা সুন্দরবনে বর্ষার সময় কত সুন্দর লাগে সেটা আপনাদেরকে শেয়ার করছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বাড়ি রয়েছে, এলভিস্টারের বাড়ি দেখতে পাচ্ছি, মাটির বাড়ি, বেশ সুন্দর লাগছে। আমরা কিন্তু এই রাস্তা থেকে সোজা যাব, আর কি সুন্দর রয়েছে সাথে দেখতে পাচ্ছ রাস্তার পাশ দিয়ে কিন্তু কচু গাছ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। রাস্তার পাশ দিয়ে কচু গাছ হয়ে রয়েছে, আর আমরা কিন্তু এই মুহূর্তে এই রাস্তা বয়ে সোজা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। ওয়াও, এই পাতাগুলো কি পাতা কৃষ্ণনন্দু? এইগুলো আকন্দ পাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আকন্দ পাতা কি সুন্দর লাগছে দেখো, আর রাস্তার দুই সাইডে কিন্তু হয়ে রয়েছে। এই রাস্তাটা বেশ অসাধারণ লাগছে। কড়াকাটি, আমরা কিন্তু এই মুহূর্তে কড়াকাটি এরিয়াতে ঢুকে রয়েছি, অর্থাৎ প্রবেশ করে রয়েছে এই মুহূর্তে। ও সেই লাগছে কিন্তু, বুঝলে, ছাতা নিয়ে যাচ্ছ।
তো দেখতে পাচ্ছ একটা ছোট পুচকি আসছে, একটা ছোটো পুচকি আসছে। পুচকি তোমার ঠান্ডা লাগছে না নাকি, বর্ষা লাগছে না? তো পুচকি হেঁটে যাচ্ছে, ছুটছে। আর এই বর্ষা ছোটোবেলায় মানে অ্যাকচুয়ালি খেলতে বেশ মজা লাগে। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এখন যাব। সোজা দেখতে পাচ্ছি একটা বাড়ি দেখতে পাচ্ছি, নাড়ার বাড়ি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু মেঘলা ওয়েদার, বেশ প্রাকৃতিক পুরো মেঘলা হয়ে রয়েছে। আর আমরা দেখো এত বৃষ্টি হচ্ছে তবু ছাগল ঘাস খাচ্ছে। মানে খিদে লাগলে কিংবা পেটের খাবারটা কিন্তু আগে, যত কষ্ট হোক যত পরিশ্রম হোক পেটের খাবার কিন্তু আগে। তো ফাইনালি আমরা যাচ্ছি, রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কলা গাছ রয়েছে, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। আর আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি সোজা। আর এই লাইন বাই লাইন দেখতে পাচ্ছেন বাড়ি দেখতে পাচ্ছি। ভাই কত বড় ছাগল দেখো, কি বড় ছাগল ভাই। তো ভীষণ বড় একটা ছাগল দেখতে পেলাম, পাঁটা ছাগল, পাঁটা মানে ছেলে ছাগল। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে গরু বাঁধা রয়েছে, গরুকে কিন্তু এখানে খাবার দেওয়ার জন্য এই গোড়া করা রয়েছে। বেশ অসাধারণ সৌন্দর্য, গাছ লাগানো রয়েছে, সোনাঝুরি গাছ হয়তো এগুলো। সো ঘরের পিছন দিয়ে, আর এই মুহূর্তে কিন্তু জায়গাটা কিন্তু সেই লেভেলের লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে জঙ্গল, আর জঙ্গলের পাশে রয়েছে কারেন্টের তার, 11,000 ভোল্টেজের যে কারেন্টের তার। আর কারেন্টের তারের উপর দেখতে পাচ্ছেন যে পাখিগুলো জঙ্গলের মধ্যে বসবাস করে, মনে হচ্ছে সমস্ত পাখিটাই এই কারেন্টের তারের উপর বসে রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শেয়ার করছি, মানে কী সুন্দর লাগছে সেই ভিডিও আপনাদের শেয়ার করছি। স্টার্ট। ওই